আসসালামু আলাইকুম, সাইফুল ইসলাম। তো আজকে আসলাম আপনাদের মালয়েশিয়ার নতুন একটা গ্রাম দেখাইতে। এটা হলো অরিজিনালি গ্রাম, এটা কোনো তামান না। কারণ মালয়েশিয়াতে যেগুলো ওই মানে শহরের কাছে যেসব ঘর বাড়িগুলো থাকে এগুলোরে বলে তামান, আর এটা হলো অরিজিনালি একটা গ্রাম। তো গ্রামের রাস্তাটা আপনাদের দেখাইতেছি। আমি একটা গ্রামের রাস্তায় আছি এখন। এই গ্রামটা একদম বাংলাদেশের মতোই দেখতে, মানে সৌন্দর্য ভরা। এই যে ডান পাশে একটা পাহাড়, এই যে পাহাড় দেখতেছেন, এটা বিশাল বড় একটা পাহাড়। আর এখানে দেখেন এই যে বায়োগ্যাস প্লান্ট এইদিকে আছে বায়োগ্যাস প্লান্ট। পুকুরও আছে, দেখেন এই যে পুকুরের ভিতরে সাদা সাদা কি যেন দেখতেছে, হাঁস নাকি? হ্যাঁ, হাঁসই তো। ওই যে হাঁস ভাসতেছে সাদা সাদা। তো গ্রামের রাস্তাটা কত সুন্দর, একদম দুই পাশে শুধু পামের গাছ, আর ডান পাশেও পামের গাছ, বাম পাশে ওই দুই একটা পামের গাছ আছে। কিন্তু এটা কিন্তু একটা গ্রামের রাস্তা, বুঝছেন? মানে দেখতে এতটা সুন্দর, মনটা চায় যে শুধু এখান দিয়ে ঘোরাফেরা করি। কিন্তু কোম্পানিতে কাজ করি তো এটা সম্ভব হয়ে ওঠে না। তো দেখেন এই যে একটা দেখতেছেন পাহাড়ের মতো, এটা কিন্তু কোনো না, এটা কিন্তু একটা বায়োগ্যাস প্লান্ট। এটা কিন্তু একটা বায়োগ্যাস প্লান্ট। দেখেন এই যে কালো পাহাড়ের মতো দেখতেছেন, এটা হলো একটা বায়োগ্যাস প্লান্ট। এখান থেকে বায়োগ্যাস উৎপাদন করা হয়। মালয়েশিয়াতে আমরা যে সিলিন্ডারে রান্না করি বেশিরভাগই কিন্তু মানে 90% হলো আপনার ওই বায়োগ্যাস। মানে এরা ওই যে পাম বাগানের যে ফল প্রসেস করে, ফল থেকে যে তেল বানায়, তেল বানানোর পরে যে আঁশটা রাখে, তাকে এই আঁশটারে পচায় বায়োগ্যাস বানায়। তো এইখানে মালয়েশিয়ায় যে সিলিন্ডার গ্যাসের 90% হলো আপনার বায়োগ্যাস, আর 10% হলো প্রাকৃতিক গ্যাস। বুঝলাম এই মোরগ ডাকতেছে। এই জঙ্গলের ভিতরে কিন্তু অনেক বন মুরগি টুরগি থাকে। এই বায়োগ্যাস প্লান্ট, বিশাল বড় বায়োগ্যাস প্লান্ট কিন্তু এটা। দেখেন কত সুন্দর রাস্তা, বাগানের ভিতর দিয়ে কত সুন্দর রাস্তা। এদিকে কিন্তু ঘরবাড়িও নাই তেমন একটা, ঘরবাড়িও যায় লাস্টের দিক দিয়ে গিয়ে কিছু ঘরবাড়ি আছে, তাছাড়া কিন্তু ঘরবাড়িও নাই। এটা একটা ফ্যাক্টরি, এটা কিন্তু একটা কায়ুকিলান। এটা কিন্তু একটা কায়ুকিলান, ওই কাঠের টাপান যে বানায় সে একটা ফ্যাক্টরি। এটা দেখেন একদম জঙ্গলে ভরা। আগে দেখছিলাম যে আমি আগেও দিয়ে একবার আসছি এদিকে, তখন ছিল না, এত বড় ওয়াল ছিল না তখন, শুধু ওই যে পাগারের বেড়া ছিল। এখন দেখেন টিনের ওয়ালমল দিয়ে মনে করেন লাগিয়ে ফেলাইছে। এই যে দেখাইলাম আপনাদের, এটা কিন্তু একটা কায়ুকিলাং। এটা কিন্তু বিশাল বড় একটা ফ্যাক্টরি। ভালো থেকে নামটা দিত সাইকেলে একটু যোগ। দেখেন এই যে সামনে কত সুন্দর দৃশ্য গ্রামের ভিতরে। এখানে আগে একটা গেট ছিল, গেটমেন্ট ভেঙে ফেলাইছে দেখি, রাস্তাটাও একটু করেছে। আগে একটা সুন্দর গেট ছিল। এখানে আছে কারো মানে কোনো মালয়েশিয়ার নাগরিকের বাগান বাড়ি। এখানে পিচ্ছিরা ঘাস কাটতেছে। কত সুন্দর একটা দৃশ্য, মনোরম পরিবেশ, না দেখলে কেউ বিশ্বাসই করছে না। এটা সম্ভবত যারা বাগানে কাজ করে তাদের থাকার জায়গা, এই বাগানে যারা কাজ করে তাদের থাকার জায়গা। এখানে নারকেল বাগান আছে, কত সুন্দর নারকেল বাগান। দেখার মতো কিছু দৃশ্য আছে এখানে। এই যে আমি যে সামনের গ্রামটায় বেড়াইতে আসছি, এই দেখেন এই যে একটা গেট পার হয়ে তারপরে গ্রামে ঢুকতে হয়। এটা কিন্তু একটা গ্রাম।
পিছনে রেখে আসলাম আসলি কাম্পং। আসলি কাম্পংয়ের ভিতরে গেলাম না, কারণ আসলিরা একটু বিপজ্জনক হয়। বাংলাদেশের যেমন রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবানের চাকমারা যেমন বিপজ্জনক, এরকম মালয়েশিয়ায় যারা অরিজিনাল আসলি আছে, মানে আসলি মানে যারা জঙ্গলে থাকে বাংলাদেশের চাকমাগো মতো, আসলি যারা অরিজিনাল যারা আসলি আছে তারা একটু বিপজ্জনক হয়। মানে তাদের এরিয়াতে বাহিরের লোকজন ঢুকুক, মানে অন্য জাতির লোকজন ঢুকুক, তারা এটা পছন্দ করে না। সেই জন্য ঘুরে আসলাম ওই কাম্পং আসলিতে গেলাম না, ঘুরে আসলাম। কারণ আসলিরা একটু হিংস্র টাইপের। বাংলাদেশের রাঙামাটি, খাগড়াছড়িতে যেমন, এই চাকমারা যেমন একটু হিংস্র টাইপ। চাকমা মারমারা যারা একটু মানে জঙ্গলে বসবাস করে, তারা যেমন একটু হিংস্র টাইপের, মানে আক্রমণাত্মক ভাবে বসবাস করে। এই আসলিরাও ঠিক এমনই, তারাও একটু হিংস্র টাইপের। তারা মানুষের মানে গেমজাম পছন্দ করে না। তারা গেমজাম পছন্দ করে না, সেই জন্য ফিরে আসলাম। কারণ ওইদিকে দেখলাম অনেকগুলো আসলি এক জায়গায় বসে রয়েছে। বাংলাদেশের চাকমাদের মতোই ওরা ওই সাথে দা ছুরি মুড়ি নিয়ে ঘোরাফেরা করে। সেই জন্য এই চিন্তা ভাবনা করে ঘুরে আসলাম, কাছাকাছি আর গেলাম না, ঘুরে আসলাম। তো কাম্পংটা আপনাদের দেখাইলাম শুধু, মানে মালয়েশিয়ার এই যে কাম্পং এরিয়া আছে, গ্রাম এরিয়া একদম বাংলাদেশের মতোই। তো ভিডিওটা ভালো লাগলে সবাই একটু শেয়ার করে দিয়েন। কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কে কোথা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।